আসসালামু আলাইকুম। আহ, আপনারা যারা আমাদের ওয়েবসাইট নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা দিক নির্দেশনামূলক একটা ভিডিও। অর্থাৎ ওয়েবসাইট কিভাবে ব্যবহার করবেন, কোথায় গেলে ক্লাস পাবেন, কি কি ক্লাস দেয়া আছে তার একটা শর্ট ভিডিও আমি দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের এই ওয়েবসাইটে গেলে দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস চলে আসে। এখানে হচ্ছে বিভিন্ন আপডেট গুলো আসে যে আহ, কোন টপিকের কি কি ক্লাস নতুন নতুন আসতেছে তার একটা আপডেট এখানে চলে আসে। যেমন এই মাসে 4টা ক্লাস নতুন আপডেট আসে, আরো কিছু ক্লাস আসবে ইনশাল্লাহ, নতুন নতুন ক্লাস আসবে। তো ওইটাতে আপনাদের যেতে হবে না, আপনারা একটু নিচে নামবেন। নিচে নামলে ড্যাশবোর্ড এটা বলে, এখানে যে দেখবেন যে এই যে মাই কোর্সেস দেয়া আছে। খেয়াল করছেন এই যে বাম পাশে ড্যাশবোর্ড দেয়া আছে। তো ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এরকম মাই কোর্সেস পাবেন। আপনি শুরুতে যেটা করবেন যে আপনি একটু নিচে নেমে এই যে গ্রামারে চলে যাবেন। ফার্স্টে এখানে গ্রামারের কতগুলো ক্লাস আছে, আপনারা এখানে সিরিয়াল করে ক্লাসগুলো করেন। সাফিক্স প্রিফিক্স করেন, আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেন, ভার্ব করেন। এখানে অনেক ক্লাস আছে, অনেক ক্লাস। আহ, আপনি চাইলে এটা চেক করতে পারেন। এখানে দেখেন এই যে বেসিক ক্লাস যেমন টুলস ফর রিডিং আছে, মোডালস আছে, প্যারাফ্রেজ আছে, টেন্স আছে, লিঙ্কার আছে। বেসিকের সবগুলো ক্লাস আগে করে নেবেন যদি আপনার বেসিক খারাপ থাকে। আর ভালো থাকলে হিসাবটা আলাদা। আপনার বেসিক ভালো থাকলে আপনাকে এগুলো করতে হবে না। যেমন এখানে বেসিক সেন্টেন্সের ক্লাস আছে, বেসিক রিডিং আছে, লিসনিং ইমপ্রুভমেন্ট ক্লাস আছে, রিডিং এর টুলস এর ক্লাস, কিংবা নাউন ইন আইএলস বা প্রোনাউন্সার নিডেড। হ্যাঁ, এই এই যে যতগুলো ক্লাস আছে এই ক্লাসগুলো আপনারা আগেই করে নেবেন। একটু সময় নিয়ে 2-3 দিন হাতে, বা 4-5 দিন বা এক সপ্তাহ, যেটাই লাগুক, আপনার যতটুকু টাইম লাগে আপনি ক্লাসগুলো করবেন। এবার চলেন, গ্রামারের পরে আপনি যেটা করবেন, লিসনিং এ যদি যান, দেখবেন লিসনিং ইন্ট্রোডাকশন ক্লাস, লিসনিং প্যারাফ্রেজ ক্লাস, এরপরে ম্যাচিং ইনফরমেশন আছে, ম্যাপ আছে, পার্ট 4 এর ক্লাস আছে, এমসিকিউ আছে, এমসিকিউ অ্যান্ড বক্স ম্যাচিং, লিসনিং টুলস, লং এমসিকিউ, ম্যাচিং ইনফরমেশন, অনেকগুলা ক্লাস নতুন নতুন অ্যাড হয়েছে। আরো কিছু ক্লাস আমরা এর সাথে অ্যাড করে দিব, সলিউশন ক্লাস দিয়ে দেব ইনশাল্লাহ। আসলে আমরা এটাকে আরো আরো মডিফাই করার ট্রাই করতেছি, নতুন নতুন কি কি নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি। তো আপনারা আগে এই ক্লাসগুলো ভালো মতন করেন, দেখবেন আস্তে আস্তে আপনার একটা ইমপ্রুভমেন্ট চলে আসছে। লিসনিং শেষ হয়ে গেলে আপনি রিডিং এ যাবেন। রিডিং এ যেয়ে আপনি টপিক ওয়াইজ চাইলে ক্লাস করতে পারেন। আপনার যদি বেসিক ভালো থাকে তাহলে আপনি টপিক ওয়াইজ ক্লাস করলেই হয়ে যাবে। এখানে নতুন টপিক ওয়াইজের আরো কিছু ক্লাস আসবে। বাট আপনি যদি মনে করেন যে না, আপনার বেসিক ভালো না, আপনি একদম শুরু থেকে ক্লাস করতে চান, তাহলে আপনি কেমব্রিজ আর্টে চলে যাবেন। কেমব্রিজ আর্টে যে কেমব্রিজ আর্টে যে আপনি একটা কাজই করবেন, সেটা হচ্ছে একদম প্রথমের যে ক্লাস, এই যে দেখেন, এই ক্রনিকল অফ টাইম কিপিং, কিংবা এয়ার ট্রাফিক কন্ট্রোল, কিংবা টেলিপ্যাথি। হ্যাঁ, এই এই জিনিসগুলো, এই যে ক্লাসগুলো আছে এখানে যা যা বেসিক ক্লাস করানো হয়েছে সেইগুলো আপনি আগে করেন। ক্লাসের উপর জাস্ট ক্লিক করলেই হবে। আপনি ক্লিক করলে এই তো যে উই আর নাও ওপেন রেকর্ডিং করে এবং দিবেন, আমাদের দেখবেন তো ক্লাস আমরা একটু হয়ে শুরু করে গেছে। দেখি। দ্য আপনি প্রসেস এরকম টুক এ লং কেমব্রিজ টাইম, যেই যেটা করতে জিনিসটাতে পারেন অনেক সময় আমার লাগে সেটা সাজেশন একটু স্লো, অনুযায়ী, যে আপনি যেটা আমাদের কেমব্রিজ অনেকটা আর্ট সময় থেকে লাগে সেটা একটু স্লো। হয়তো 15 পর্যন্ত একদম প্রত্যেকটা এরপরে প্যাসেজ বলেছি ধরে ধরে ডট, ক্লাস ডট ইট মিনস হচ্ছে এন্ড, দেখেন। মানে আগে নেক্সট আপনি আগে আইডিয়া বুঝেন যে ওয়াজ রিডিং কিভাবে লেবার বানাচ্ছে, ইন্টেন্সিভ। রিডিং এর প্রশ্ন কিভাবে লেবার বানাচ্ছে, ইন্টেন্সিভ ইট রিডিং মিনস প্যারাগ্রাফ গুলোর স্ট্রাকচার আমরা কি, তাহলে অ্যান্সারটা কি প্যারাফ্রেজ দিব? জিনিসটা কি, আমাদের অ্যান্সারটা কোন কি কোন হবে? ওয়ার্ডে কোশ্চেন লেবার থাকে, ইন্টেন্সিভ। এগুলো একটু এগুলো আগে শিখেন। এগুলো শেখার পরে যে দেখবেন আপনি লেবার রিডিং ইন্টেন্সিভ, সলভ করতে এই তো পারতেছেন। এখানে এতগুলো বইয়ের সহজ হিসাব। সলিউশন আছে, দ্যাট ডাজন্ট মিন ওকে, আপনি এখানে সো সব প্লিজ করবেন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স অ্যাবাউট যতটুকু দিস করলে ওয়ান, আপনার রেইজ ইউর হ্যান্ড, মোটামুটি আস্ক পড়া ইউর হয়ে যায়, কোশ্চেন্স। বা আপনার মনে হবে আপনি রিডিং এ ওকে, ততটুকু পর্যন্ত আপনি আগে করেন। দেন সেই অনুযায়ী পড়েন, কোশ্চেন্স, শুধু ক্লাস করেন না, সেই কোশ্চেন্স অনুযায়ী ফ্রম আগে শুভ। নিজে স্কিল নিয়ে কাজ করেন। ওয়ার্ড পড়েন, প্যারাফ্রেজ পড়বেন, রিডিং পড়ার অভ্যাস তৈরি ওকে শুভ, করবেন। কোশ্চেন্স। তাহলে যে দেখবেন আপনার কাছে আইএলটিএস সহজ লাগে। আর এগুলো আসলে জমিয়ে রাখার ব্যাপার না, এগুলো হচ্ছে নিয়মিত পড়ে পরীক্ষা দিয়ে ফেলার ব্যাপার। তো নিয়মিত পড়েন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।
যখন আপনার গ্রামার, লিসনিং, রিডিং কমপ্লিট হয়ে যাবে, দ্যাট টাইম ইউ ক্যান মুভ টু স্পিকিং অ্যান্ড রাইটিং। আপনি স্পিকিং এ গেলেন, এখানে ওই যে ইন্ট্রোডাকশন ক্লাস আছে, এখানে আপনার পার্ট ওয়ানের ক্লাস আছে, এখানে আপনার পার্ট ওয়ানের আলাদা আলাদা ক্লাস দেখছেন, পার্ট ওয়ানের আলাদা আলাদা ক্লাস আছে, কিউ কার্ডের এই যে ইন্ডিভিজুয়াল ক্লাস আছে। আমরা ইনশাল্লাহ কিউ কার্ডে এখানে নতুন নতুন কিছু ক্লাস আপলোড করব। এক্সাম স্ট্রাকচার নিয়ে আলোচনা আছে। এই ক্লাসগুলো একটু ভালো মতন করেন, তাহলেই হবে। অ্যান্ড দেন রাইটিং এ যাবেন। রাইটিং এ গেলে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে টাস্ক ওয়ান, একটা হচ্ছে টাস্ক টু। টাস্ক ওয়ানের ইন্ট্রো ক্লাস করেন, টাস্ক ওয়ানের ভোকাবুলারি ক্লাস করেন, এরপরে বিভিন্ন টপিকের উপর ক্লাস আছে, এগুলো করতে থাকেন। আহ, জিনিসটা এমন না যে আপনি মুখস্থ করে ফেলবেন, জিনিসটা হচ্ছে যে আপনি পড়তে থাকেন, জিনিসগুলো কনজিউম করার ট্রাই করেন, আই মিন অ্যাবজর্ব করেন, যে আসলে কিভাবে পড়লে আপনার ইমপ্রুভমেন্ট হবে সেটা একটু দেখেন। দেন আপনার নিজের মতন করে আপনি প্রস্তুতি নেন। টাস্ক টুতে গেলেও আপনি এরকমই পাবেন, গ্রামার পাবেন, ভোক্যাব পাবেন, টাস্ক টু এর কোশ্চেন প্যাটার্ন পাবেন। তারপরে বিভিন্ন টপিকের উপর ক্লাস আছে। অ্যান্ড এটা ডে বাই ডে আপডেটেড হবে ইনশাল্লাহ। এখানে ওরা ভুলে ম্যাপ অ্যান্ড প্রসেস টাস্ক টু এর মধ্যে দিয়ে দিছে, এটা আমি চেঞ্জ করে দিতে বলবো, যাতে চেঞ্জ করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা আসলে এখানে পড়বে না, হ্যাঁ, এটা মূলত টাস্ক ওয়ান এর, এটা টাস্ক টু এর না। তো এই এই জিনিসগুলো আর কি আপনারা ডে বাই ডে করতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ।